আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে গরুর মাংস আলু দিয়ে রান্না করব। তো গরুর মাংসটাকে প্রথমে আমি ময় মশলা দিয়ে মাখিয়ে নিব। আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়া হয়েছে মাংসের গার উপরে। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, বেশি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো হবে। এখন দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ। এখানে 2 কেজি মাংস, এই জন্য পরিমাণটা একটু বেশি। যদি 1 কেজি হয় তাহলে কম দিবেন। তো আমাদের আদা বাটা রসুন বাটা একত্রেই আমরা মিক্স করে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো 3 টেবিল চামচ। যদি আপনারা ঝালটা বেশি খান একটু বেশি দিবেন। তো আমাদের ময় মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। লবণটা আমরা আগে দেই নাই, এখন দিয়ে দিলাম। তো এভাবে মাখিয়ে ঝুঁকিয়ে গরুর মাংস রান্না করলে খেতে ভালো হয়। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণেই দিলাম, তাহলে মাংসটা খেতে খুবই ভালো হয়। তো এখন মেখে ঝুঁকে ম্যারিনেট করে নিব, যাতে মাংসের গায়ে মশলাগুলো ঢুকতে পারে। তো এভাবে আপনারা গরুর মাংসটা রান্না করে একবার খেয়ে দেখবেন। এখন সরাসরি চুলায় চলে আসলাম। এখন আমরা রান্নাটা বসিয়ে দিয়েছি। তো লাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দিব। তো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক চলে আসলে আবারও লাড়াচাড়া দিয়ে দিব। তো এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমরা আবার একটু লাড়াচাড়া দিয়ে নিব। তো এভাবেই রান্না করলে খেতে ভালো হয়। তো আবারও ঢেকে দিব। কষিয়ে নেওয়ার পর আবারও ঢেকে দিলাম। আর গরুর মাংসটা একটু রান্না দেরি হয়। তো এখন আবারও ঢেকে দিলাম। তো কষানো হয়ে গিয়েছে, এখন পানিটা দিয়ে দিয়েছি। এখন আমরা আবারও পানির সাথে একত্রে আলুটাও দিয়েছি। এখন লাড়াচাড়া দিয়ে রান্না করে নিলে কিন্তু মাংসটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন। আর ঝোলটা কিন্তু একটু বেশিও হবে না, কমও হবে না। তো এখন আমরা আবারও ঢেকে দিলাম। তো আমাদের গরুর মাংসটা কিন্তু পানি দেওয়ার পরে আলুর সাথে একত্রে যে আমরা ঝোল দিয়েছিলাম বলক চলে এসেছে। তো আমাদের মাংসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝোলটাও মাখো মাখো হয়েছে। তো এখন আমাদের মাংসটার উপরে আমরা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমাদের গরুর মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু গরুর মাংস রান্না। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।